দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনা ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি এবং ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছেন, পথে নেমেছেন পড়ুয়া থেকে চিকিৎসকরা। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, তার নাম সঞ্জয় রায়, তিনি সিভিক ভলেন্টিয়ার বলে সূত্রে খবর, এবং তার ঘন ঘন যাতায়াত ছিল এই হাসপাতালে এবং এই নিয়ে আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই বহিরাগত সিভিক ভলেন্টিয়ারের, তার নাম সঞ্জয় রায়। আর এই নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। গতকাল থেকে কিন্তু প্রতিবাদে সরব হয়েছিলেন সেখানকার চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়ারা, এবং আজকেও কিন্তু একই প্রশ্ন তারা তুলছেন, কিভাবে একজন বহিরাগত সিভিক ভলেন্টিয়ার তিনি অবাধে যাতায়াত করতেন এই হাসপাতালে। এবং এই ক্ষেত্রে আবারও নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন সেখানকার চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়ারা। নার্সিং স্টুডেন্টরা ইতিমধ্যেই পথে নেমেছেন, প্রতিবাদে পথে নেমেছেন নার্সিং স্টুডেন্টরা। তারা দোষীর কড়া শাস্তির দাবি তুলছেন এবং নিজেদের নিরাপত্তার দাবিতে এবার পথে নেমেছেন নার্সিং স্টুডেন্টরা। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকর হাসপাতালে চিকিৎসক থেকে পড়ুয়ারা তারা প্রতিবাদে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং নিরাপত্তার গাফিলতিতে তারা প্রশ্ন তুলছেন। কর্মবিরতি চলছে, কর্মবিরতিতে একাধিক জুনিয়র চিকিৎসক দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সিট গঠন করা হয়েছে এই ঘটনা তদন্তের জন্য, এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং যেমনটা জানা যাচ্ছে তিনি সিভিক ভলেন্টিয়ার। রিয়া রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রিয়া, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনা, যেটা তোমাকে জানিয়ে রাখবো যে সঞ্জয় রয় সিভিক ভলেন্টিয়ার, যেমনটা বলছিলাম আমরা এর আগেই, যে যেই রক্ষক সেই রক্ষক সিকিউরিটির দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়াররা সাধারণত দেখা গিয়েছে, কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার এবার একজন পড়ুয়াকে তাকে নৃশংসভাবে খুন করেছে। এই ঘটনা কিন্তু সত্যি নজিরবিহীন। এর আগে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন তাদের কার্যকলাপ, কখনো কোনো গাড়ি তারা সার্জেন্ট থাকা সত্ত্বেও তারা গাড়ি ধরছে, তারা অশালীন আচরণ করছেন, অসভ্য ব্যবহার করছে, এবং দেখা গিয়েছিল যে তাদের কোনো গাড়ির চালককে তার বুকে পা তুলে তাদেরকে মারতেও দেখা গিয়েছিল। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার তাকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছিল এই ঘটনাতে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার তার হাতে নৃশংসভাবে খুন হতে হলো একজন স্টুডেন্ট, একজন পড়ুয়াকে, একজন ডক্টরকে তার হাতে খুন হতে হলো। তবে যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সূত্র মারফত, যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে প্রায় 2:45 নাগাদের যে সিসিটিভি, গ্রাউন্ড ফ্লোরের যে সিসিটিভি, সেই সিসিটিভিতে তাকে ধরা পড়ে এবং যখনই তাকে চিহ্নিত করা হয়, সেই চিহ্নিত করার পরেই কিন্তু সে কে, এই ব্যক্তিকে, সেই যখন তার খোঁজ চালানো হয় সেই সময় জানা যায় যে সে সিভিক ভলেন্টিয়ার, তার বিস্তার আনাগোনা রয়েছে এবং তাকে অনেকেই চিনত, এখানকার আউটপোস্টের যারা পুলিশ ছিল তারা চিনত। এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে যখন ফোনে ডাকা হয়, যে সে এখনই চলে আসে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যেখান থেকে বডি পাওয়া গিয়েছে এই তরুণী, সেখানে ছিল একটি হেডফোন। সেই হেডফোনের সঙ্গে যত বহিরাগতরা কালকে তাদেরকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, তাদের প্রত্যেকের ফোন কানেক্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু খুব সহজেই ইমিডিয়েট কানেক্ট হয়ে যায়। এই যে ব্যক্তি রয়েছে সঞ্জয় রয়, তার ফোন ইমিডিয়েট কানেক্ট হয়ে যায় এবং তারপরেই একদম হিট লিস্টে টানা হয় সঞ্জয়কে। তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই মধ্যরাতে লালবাজারে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেশ, একেবারে ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড, তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলছেন পরিবারের লোকেরা, এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে একজনকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে এই ঘটনায়, এবং তিনি সিভিক ভলেন্টিয়ার পেশায়। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি বারবার সিভিক ভলেন্টিয়ার, এবার আরজি করের ঘটনার সঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়ে গেল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিক্ষোভে নেমেছেন সেখানকার পড়ুয়ারা, তার দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছেন তারা। হাসপাতাল চত্বরে মিছিল, প্রতিবাদীদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। চিকিৎসক খুনে ফুঁসছে আরজি কর, ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। এর প্রতিবাদে সরব হয়েছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিশিষ্টজনেরা, এবং রাজ্যের সর্বত্রই কিন্তু একই ছবি দেখা যাচ্ছে।
প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসক থেকে পড়ুয়ারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর.জি. কর হাসপাতালের চত্বরের ছবি। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্ন বারবারই উঠছে যে একজন বহিরাগত সিভিক ভলেন্টিয়ার তিনি কিভাবে অবাধে যাতায়াত করতেন এই হাসপাতালে, তার আনাগোনা ছিল বলেই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সিট গঠন করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ বা কারা জড়িত আছে কিনা সেটা কিন্তু খুব শীঘ্রই জানা যাবে, এমনটাই আশাবাদী। কর্মবিরতি চলছে একদিকে, সেখানে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন, বহু দূর দূরান্ত থেকে সেখানে চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে হাসপাতালে। এবং গতকাল থেকেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে অভিযোগ সামনে উঠে আসছে পরিবারের তরফ থেকে, যে প্রথমে পরিবারের লোকে ফোন করে বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে, তারপরে কিন্তু একাধিক প্রশ্ন উঠে শুরু করেছে। অর্থাৎ কালকেই ওই মৃত তরুণীর মা কিন্তু যে প্রশ্ন উঠেছিল যে কেন তাদেরকে ফোন করে আত্মঘাতী হয়েছে, এই কথাটা বলা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পারলেন যে হাসপাতাল চত্বরে সেখানকার কিন্তু বিক্ষোভে নেমেছেন সেখান পড়ুয়া থেকে চিকিৎসকরা, অন্যদিকে ওই তরুণীর বাড়ির সামনেও তারাও কিন্তু প্রতিবাদের ছবি লক্ষ্য করা যাচ্ছে। সেখানকার তাদের প্রতিবেশীরা সেখানে প্রতিবাদে নেমেছেন এবং বিচার চাইছেন, তারা বিচারের দাবিতে তারা সোচ্চার হয়েছেন। এবং সেখান থেকে আমাদের সঙ্গে জয়ন্ত রয়েছে সরাসরি। জয়ন্ত, সেখানকার কি ছবি, কি বলছেন প্রতিবেশীরা? একেবারেই দেখো, আমি এই মুহূর্তে রয়েছি এই যে অঞ্চল সোদপুর নাটাগড় অঞ্চলের বাসিন্দা ছিলেন সেই মৃত পড়ুয়া ছাত্রী, এই মুহূর্তে তার প্রতিবাদে কিন্তু তীব্র প্রতিবাদ উঠছে সোদপুর নাটাগড় অঞ্চল থেকে। এই মুহূর্তে নাটাগড় অঞ্চলের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু অবিলম্বে বেরিয়ে এসছেন বাড়ি থেকে এবং তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এই গোটা ঘটনা। তারা ঠিক কি দাবি করছেন সরাসরি তাদের থেকেই শুনবো। দিদি, এই যে গোটা ঘটনা ঘটলো, কি বলবেন? ঘটনা ঘটলো কি বলবো বলুন তো, কিছুই তো বলতে পারছি না। যেহেতু এত ভালো একটা মেয়ে, এত ভালো একটা ছাত্রী, আমাদের এলাকারই মেয়ে, ও খুব অল্প বয়সে একটা ডাক্তার হয়েছে, আর.জি. কর হসপিটালের মতন ডাক্তার হয়েছে ওখানে। আমরা চাই যে যে দোষী, আজকে তো আমরা খবরে দেখতেই পাচ্ছি একজন দোষী ধরা পড়েছে, তার তো শাস্তি তো আমরা চাইছি তাকে আমাদের মেয়েদের কাছে তুলে দেওয়া হোক, তাকে ওভাবে জিজ্ঞাসা না করে একদম আমাদের মেয়েদের কাছে তুলে দেওয়া হোক, আর তার সাথে যারা জড়িত আছে তাদেরও এই মুহূর্তে বের করা হোক। কি চাইছেন? শাস্তি চাইছি, আর এর থেকে আর কোনো কিছু অন্য কিছু আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, সবসময় এমন সময় আমরা সবসময় ওকে কাছে পেয়েছি। আমাদের একটা ক্লাব আছে এখানে, নাটাগড় ফ্রেন্ডস ক্লাব, ও তো কোভিডের সময় প্রচুর ডিউটি করেছে ওখানে। আমরা স্বাস্থ্যসাথী গ্রুপ করি, ওনার মানে মা আমাদের গ্রুপের একজন মানে মেম্বার। কতটা সাহায্য করতে? প্রত্যেকটা সময় দাদার সঙ্গে তো আমাদের সবসময় কথাবার্তা, সবসময় দেখাশোনা হলে সবই করি। ওর সঙ্গে আমাদের কম একটু দেখা হতো, যেহেতু ও চাকরি করতে যেত, যেহেতু ওখানে আমাদের কমই দেখা হতো। কিন্তু শাস্তিটা খুবই দরকার। শাস্তিটা বলতে যে যেরকম পজিশনে ওর এটা হয়েছে সেরকম পজিশনে কিছু মারাত্মক লেভেলে একটা শাস্তি হোক, এটাই চাইছেন। দিদি, আপনি বলছিলেন বারবার করে শাস্তির একটা আওয়াজ, শাস্তি চাইছেন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি কত শাস্তি দেওয়া হোক, ওকে যেরকম ভাবে মেরেছে তাদেরকেও যেন সেরকম ভাবে শাস্তি দিয়ে মারা হোক। আমরাও তো একটা মেয়ে আমাদের হাতে তুলে দিক, আমরাই ওকে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ওই মৃত তরুণীর প্রতিবেশীরা তারা এবার প্রতিবাদে সরব হয়েছেন, তারা দোষীর শাস্তি চাইছেন এবং অন্যদিকে তারা কিন্তু দোষীর শাস্তি চাইছেন, এর প্রতিবাদে সরব হয়েছেন সেখানকার প্রতিবেশীরা। এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পেলেন, একদিকে এনআরএস হাসপাতাল, আর.জি. কর হাসপাতাল, মাফ করবেন, আর.জি. কর হাসপাতালের সামনে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার পড়ুয়া থেকে চিকিৎসকরা, অন্যদিকে ওই নির্যাতিতা তরুণীর, মৃত তরুণীর প্রতিবেশীরা তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন। অন্যদিকে হাসপাতালে চলছে কর্মবিরতি। জায়গা এত দামি একটা হাসপাতাল, একটা মেডিকেল, ওইখানের মধ্যে এইসব জিনিসটা হয়ে যাচ্ছে। ভরসা পাবেন এরপর চিকিৎসা ভরসা পাবো বলেন তো? ভরসাটা কোথায় আছে? ভরসা পাবেন না। কি চাইছেন আপনি? একজন না, আমার কথা না, আমি তো গতকালও এসেছিলাম। আমার একটাই বক্তব্য, একটা মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তার অভাব,
যে সমস্ত মেয়েরা পড়তে যায় হোস্টেলে, তাদের মা বাবারা সবসময়ের জন্য বিতস্পৃত থাকে যে আমার মেয়েটা কিভাবে আছে। যে আজকে যদি এই প্রশাসন বা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন তারা যদি এদের নিরাপত্তা না দেয়, পরবর্তীকালে তো প্রজন্মের মানুষেরা, মা বাবারা তো তাদের হোস্টেলে রেখে পড়াতে সাহসী পাবে না। আমার একটা প্রতিবাদ, এর কঠোরতম শাস্তি হোক এবং মানুষ এই নজিরবিহীন এই শাস্তিটা মানুষ দেখুক এই ধরনের অন্যায় জঘন্যভাবে একটা মেয়েকে মেরে ফেলা। ইট ইজ এ মার্ডার, ইট হ্যাজ বিন প্রুভ দ্যাট ইট ইজ মার্ডার। সে মার্ডার কেসের আসামির কি সাজা হওয়া উচিত, আইন কি বলবে সেটা তো আছেই। তার ঊর্ধ্বে জনসাধারণ, আমরা নাটাগড়বাসী, আমরা আমাদের একটা ঘরের মেয়েকে, ডাক্তার মেয়েকে হারালাম। এই বেদনাটা যেন সমস্ত মা বাবার কানে যায় এবং তারা প্রতিবাদী মিছিল তৈরি করুক এর মৃত্যুকে কেন্দ্র করে। আর কি বলবো বলুন? সুতরাং তুমি বুঝতেই পারছো এলাকার মানুষেরা কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন রয়েছেন। নেমেছি, আমরা ওর জন্য নামবই। আমাদের যতক্ষণ না আন্দোলন চালাবো, আমাদের আন্দোলন চলবে। আমরা শাস্তি চাই, আর কিচ্ছু না। দরকার আছে। আর একটা মায়ের কাছে বুক খালি হয়ে যাওয়া মানে আরেকটা মারও চিন্তা ভাবনা হতে হয়, কারণ আমাদেরও ঘরে মেয়ে ছেলেরা আছে। আমাদের যদি ওর জন্য সারাদিন ভাবে যদি ইয়ে করতে হয় আমরা তাও করবো। তাতে আমরা শাস্তি চাইছি, আর একটা আর কিছু চাই না। সুতরাং দেখো, কলেজ পড়ুয়া যে ছাত্রী রয়েছে তার বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে মহিলারা নেমে পড়েছেন এবং তার শাস্তির দাবি করছেন। আরো একজন রয়েছে, কি বলবেন? চাই শাস্তি হোক, কিন্তু মৃতদেহ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। মেয়েটার মৃতদেহ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, এটা আমরা দাবি করি। পথে নামবেন এভাবে? সুতরাং আমরা দেখেছিলাম যে গতকালকে কিন্তু পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এসেছিলেন এবং তিনিও তেমনটা দাবি করেছেন যে নৃশংসভাবে খুন করা হয়েছে যে কলেজ পড়ুয়া ছাত্রীকে, তার শাস্তির দাবিতে কিন্তু ইতিমধ্যেই যেভাবে মহিলারা পথে নেমেছে, গতকালকে কিন্তু নির্মল ঘোষের তরফ থেকেও বলা হয়েছে যে এই যে সঠিক বিচার করা হোক, সঠিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যারা দোষীরা রয়েছে, যারা নৃশংসভাবে এই কাণ্ড ঘটিয়েছে তাদের জন্য অবিলম্বে শাস্তি হয়। এই মুহূর্তে কিন্তু বাড়ির সামনের ঠিক চিত্রটা এমন যে মহিলারা কিন্তু প্রতিবাদে নেমেছেন। তারা বলছেন যে এত বড় একটা হাসপাতাল, দীর্ঘদিন সেখানে এলাকার মানুষ থেকে শুরু করে, নাটাগড়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষ, প্রত্যন্ত গ্রাম থেকেও মানুষ আসেন তাদের সঠিক চিকিৎসা পরিষেবা করাতে। সেখানে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে তো উদ্বিগ্ন হবারই মতো কথা, তাই কি নয়? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। একেবারে বোঝা যাচ্ছে তাদের প্রতিবেশীরা কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন এবং তাদের একটাই দাবি যে মৃতদেহ নিয়ে যেন রাজনীতি না হয়, দোষীরা শাস্তি পাক। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত, আমাদের প্রতিনিধি জয়ন্ত ছিলেন সেখান থেকে সরাসরি, এবং সেখানকার প্রতিবেশীরা অর্থাৎ ওই মৃত তরুণীর প্রতিবেশীরা তারা কিন্তু দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে তাদের আরো একটি আবেদন যে মৃতদেহ নিয়ে যেন রাজনীতি না হয়, এমনটাই তারা আবেদন জানিয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরজি কর হাসপাতাল চত্বরের বিক্ষোভের ছবি। ইতিমধ্যে কর্মবিরতি চলছে, শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে হাসপাতালের, যে কারণে কিন্তু রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। মেয়েকে নৃশংস খুন এবং মানতে পারছেন না আরজি করের মৃত ওই তরুণীর বাবা মা, অন্যদিকে প্রতিবেশীরাও কিন্তু সরব হয়েছেন। অন্যদিকে এই মৃত তরুণীর বাবা মা কি বলছেন শুনুন। যেভাবে আমাদের মেয়েকে মেরেছে সেইভাবে ধরতে ধরতে যেন সে মরে। কালকে ছাত্র আন্দোলনের জন্য আমরা যেটুকু পেয়েছি। এবং গতকালই যেমনটা তারা অভিযোগ করেছিলেন যে তাদের মেয়েকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছিলেন এবং এবার শাস্তির দাবিতে তারা সরব হয়েছেন। একদিকে প্রতিবেশীদের অভিযোগ আপনারা শুনলেন এবং তারাও কিন্তু দোষীর শাস্তি দাবিতে সরব হয়েছেন। তারা বলছেন মৃতদেহ নিয়ে রাজনীতি না করার জন্য। অন্যদিকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নার্সিং স্টুডেন্ট তারা পথে নেমেছেন, তারা র্যালি করছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে তারা র্যালি করছেন। অন্যদিকে দোষীর করা শাস্তি দাবিতে সরব হয়েছেন।
আরজি করে তরুণী চিকিৎসক খুনে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ওই ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার অবাধে যাতায়াত ছিল এই হাসপাতালে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাকে আটক করা হয়েছিল এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং এই হাসপাতালে তিনি অবাধে যাতায়াত করছেন বিভিন্ন সময়, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে যাতায়াত করতেন, তার আনাগোনা ছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া। রিয়া, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? আর কারো কি নাম সামনে আসছে? দেখো, ইতিমধ্যে এটা দেখা যাচ্ছে যে এই যে সঞ্জয় রয় নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তি সহ আর কেউ রয়েছে কিনা এই পুরো বিষয়টা কিন্তু এখনো দেখা হচ্ছে, খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই সঞ্জয় রয়কে কিভাবে গ্রেপ্তার করলো সেটা যেমনটা জানা যাচ্ছে যে সিসিটিভি, অর্থাৎ একাধিক যে আমরা সিসিটিভির কথা বলছিলাম সকাল থেকে, যে সিসিটিভি গুলোকে মূলত আমরা পয়েন্ট আউট করেছিলাম যে কোন কোন সিসিটিভিতে দেখা যেতে পারে। 4 তলায় কোনো সিসিটিভি না থাকলেও গ্রাউন্ড ফ্লোরে যেখান থেকে যেতে হবে 4 তলা অবধি, সেই গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ি বা যে লিফট রয়েছে সেই লিফটে যাতে ক্যাবিন করুক না কিনা সব কিছুতেই কিন্তু সিসিটিভির আওতায় আসতে হবে সেই ব্যক্তিদের। এবং যেটা দেখা গিয়েছে বা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে লিফট নাম্বার 11, যেই 11 লিফট নাম্বার দিয়ে একদম লিফটের 4 তলা অবধি যায়, সেই লিফটে করে উঠেছিল সঞ্জয় দাস এবং সঞ্জয় রয়। এবং সেই লিফটে যখন পরীক্ষা করা হচ্ছিল, সেখানকার ছবি যখন দেখা হচ্ছিল, তখনই কিন্তু সেই সিসিটিভিতে ধরা পড়ে সঞ্জয় রয়ের ছবি এবং সেই বহিরাগতদের চিহ্নিত করা হচ্ছে যে কোন কোন বহিরাগত এসেছিল। সেই সময় সঞ্জয় রয়ের ছবি যখন সামনে আসে তখন আউটপোস্টের যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে সিসিটিভি চেক করা হচ্ছিল। তারা তখন জানায় যে এই যে ব্যক্তি তাকে চেনা এবং সে সিভিক ভলেন্টিয়ার, সে বিভিন্ন সময় এই হসপিটালে এসে থাকে। তখনই আউটপোস্টের অফিসারকে দিয়ে সেই সঞ্জয়কে ফোন করায় এবং তাকে ডেকে পাঠানো হয়। এবং উল্লেখযোগ্য যে বিষয় যে এই যে ডেড বডির সামনে থেকে একটি হেডফোন পাওয়া গিয়েছিল, ব্লুটুথ হেডফোন, সেই হেডফোনে বহিরাগত তাদেরকে চিহ্নিত করা হয়েছিল, তাদেরকে যে ডেকে পাঠানো হয়েছিল, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অটো কানেক্ট করার চেষ্টা করা হচ্ছিল সেই হেডফোন গুলোর সঙ্গে, কিন্তু কারোর ফোনে অটো কানেক্ট হয়নি এক্সেপ্ট এই সঞ্জয় রয়। যখন সঞ্জয় রয়ের ফোন অটো কানেক্ট হয় এই ব্লুটুথ হেডফোনের সঙ্গে, তখনই হিট লিস্টে নিয়ে যাওয়া হয় এই সঞ্জয় রয়কে। লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ, তারপরে মধ্যরাতে লালবাজারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। একেবারে ধন্যবাদ জানাবো রিয়া, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, আরজি করে যে ঘটনা, সেই নারকীয় ঘটনার সঙ্গে এবার এক সিভিক ভলেন্টিয়ার জড়িত রয়েছে এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? কি বলবো কি, এরা তো সিভিক ভলেন্টিয়ারে মানে জয়েন করার সুযোগটা কি করে পায় আগে সেটা বলুন না। এরা সব তৃণমূল নেতাদের রিক্রুটমেন্ট, আর সব তৃণমূলই তো একই, এদের সব তৃণমূল। আজকে কপাল খারাপ, আর কিছুদিন বাদে যদি একটু পয়সা করি কম থাকতো তাহলে ওই জায়েন্ট সিং ও সিভিক ভলেন্টিয়ার হতো হয়তো। হ্যাঁ, তখন সিভিক ভলেন্টিয়ার ব্যাপারটা অত চালু ছিল না, ও অনেক টাকা কামিয়ে ফেলেছে, তাই আর ও সিভিক ভলেন্টিয়ার হতে হয়নি। আর যদি কর্পোরেশন বা ইডি সিবিআই মিলে যদি ওর সবকিছু কেড়ে নিত কোনোদিন, তাহলে ও আবার ভবিষ্যতে সিভিক ভলেন্টিয়ার হবে। এরা তো আসলে জায়েন্ট সিং, এরা তো আসলে শাহজাহান। কেউ সিভিক ভলেন্টিয়ারের পোশাকে এসছে আপনার সামনে, কারণ এগুলো সবই তৃণমূল রিক্রুটমেন্ট। আমি পার্টিকুলার এই ব্যক্তির ক্ষেত্রে বলছি না, আমি ওভারঅল বলছি। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছিলেন না যে ওই রাস্তা থেকে ধরে এনে ইঞ্জেকশন দিয়ে দেওয়া শিখিয়ে দিন আর স্যালাইন দেওয়া শিখিয়ে দিন, তাহলেই তারা নার্স হয়ে যাবে। সেটাও যেমন হয় না, রাস্তা থেকে ধরে এনে কাউকে নীল, লাল, হলুদ, সবুজ এক এক রকমের জামা পরিয়ে জিন্সের প্যান্টুল আর টাইট করে কোমরে বেল্ট বেঁধে দিলেই তারা পুলিশ হয়ে যেতে পারে না। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এখন কলকাতা পুলিশের হরেক রকমের ড্রেস হয়ে গেছে, মেরুন, নীল, হলুদ, সাদা, আপনি চিনতেই পারবেন না কোনটা পুলিশ আর কোনটা কি। হ্যাঁ, আবার মমতাদি বলেছেন এদের থেকে আবার নেবেন কলকাতা পুলিশে আর একটা নীলকমল ঘোষ পাওয়া যাবে। হ্যাঁ, কি আর বলবো বলুন। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে।
আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, যিনি কাল উপস্থিত ছিলেন ঘটনাস্থলে এবং প্রতিবাদ দেখিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন এবং এই ঘটনায় তিনি রাজ্য প্রশাসনকে, রাজ্য সরকারকে আবারও অভিযোগ তীরে বাঁধলেন। আরজি করে তরুণী চিকিৎসক খুনে রাজনৈতিক বিতর্কও যেমন তৈরি হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আরজিকর হাসপাতাল চত্বরে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ার, যে কারণে আবারও কিন্তু নিরাপত্তার জায়গায় আবারও একটা বড় প্রশ্নচিহ্ন। এর আগেও একাধিকবার দেখেছি এই সিভিক ভলেন্টিয়ারের দাপাদাপি, বারবারন্ত। এবার আরজি করের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে তাকে আটক করে, তারপর ম্যারাথন জেরা, তারপরে গ্রেপ্তার করা হয়েছে এই সঞ্জয় রায়কে। তিনি অবাধে যাতায়াত করতেন এই আরজিকর হাসপাতালে, তাকে গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শতরূপ বাবু, যেটা জানতে চাইবো, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ার। এর আগেও আমরা কিন্তু দেখেছি বিভিন্ন বিষয়ে কিন্তু বারবারন্ত সিভিক ভলেন্টিয়ারের, এবার আরজি করের ঘটনার সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আমি কখনো এক কথায় বলতে দেবো না যে একজন সিভিক ভলেন্টিয়ার একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত, গ্রেপ্তার হয়েছে। মানে পশ্চিমবাংলার সব সিভিক ভলেন্টিয়ার খারাপ কি, সবাই এই ধরনের কাজের সাথে যুক্ত, তা এক কথায় কখনো বলে দেবো না। তেমন আবার এইটাও ঘটনা, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি সিভিক ভলেন্টিয়ারদেরকে কিভাবে নিয়োগ করা হয়েছে, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ করা হয়েছে। আপনারা জানেন পুলিশে নিয়োগ করতে গেলে তার একটা ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, তার নামে কোনো পেন্ডিং ক্রিমিনাল রেকর্ড আছে কিনা ইত্যাদি ইত্যাদি সবকিছুর যাচাই করে তারপর তাকে নিয়োগ করা হয়। যে কোনো সরকারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেই এই নিয়ম মানা হয়। কিন্তু সিভিক ভলেন্টিয়াররা আমরা জানি আধা পুলিশ, রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে তারাই পুলিশ। সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে এখন থানা চলছে, বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অথচ তারা কোথা থেকে নিয়োগ করা হয়েছে, কি হয়েছে না হয়েছে তার কোনো হিসেব সরকারের কাছেও নেই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, সিভিক ভলেন্টিয়াররা তৃণমূল পার্টির কর্মীদেরকে সিভিক ভলেন্টিয়ার করে নিয়োগ করে তাদের একটা মাইনের ব্যবস্থা করা হয়েছে, অপরদিকে তাদের মাধ্যমে থানার উপর দখল নেওয়া হয়েছে। এবং আরজি করের ক্ষেত্রে আপনারা জানেন ডক্টর সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রিন্সিপাল, তিনি এমন এক ক্ষমতাবান মানুষ। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হয়েছে, অনেক সময় তদন্ত কমিশন তার বিরুদ্ধে একেবারে মানে ক্যান্টিনের জিনিসপত্র থেকে শুরু করে হাসপাতালের সরঞ্জাম কেনা থেকে শুরু করে কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে। তার ট্রান্সফার অর্ডার বেরিয়েছে দুবার, আমি মনে করতে পারছি, আপনারাই মিডিয়ায় দেখিয়েছেন। তার ট্রান্সফার অর্ডার বেরিয়ে যাওয়ার পরও সেটাকে আটকে দেওয়া হয়েছে নবান্ন থেকে, কখনো তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একবার পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরে সেখান থেকে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে সরকারি নির্দেশটা বদলে। অর্থাৎ সে এত শক্তিশালী লোক যে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও তার বদলির নির্দেশ হওয়ার পরে সরকার থেকেই আবার সেই নির্দেশ বদলে চলে আসে। সুতরাং এটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা খুব অসাধু চক্র। একদম সিভিক ভলেন্টিয়ারকে পাওয়া গেছে, প্রিন্সিপালের বিরুদ্ধে হাজারটা অভিযোগ, সব মিলিয়ে একটা অসাধু চক্র। ওখানে শান্তনু সেনের সঙ্গে আরেক তৃণমূলের আরেক লবির ঝামেলা, কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতি, একটা অসাধু চক্রের মাঝখানে পড়ে একটা মেয়ে এরকম ভাবে চলে গেল। এবং যে কোনো মানুষ ওখানে যখন তখন বিপন্ন হতে পারেন, এর কোনো হিসেব নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আরজি করের ঘটনায় পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার, জানিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। বিরোধীরা কিন্তু আক্রমণ করছে শাসক দল অর্থাৎ তৃণমূলকে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, বিজেপি নেতা সজল ঘোষ, তিনি কিন্তু এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তুলছেন। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু অভিযোগ তুলেছেন তিনি। পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার, হাসপাতালে তার ঘন ঘন যাতায়াত ছিল এমনটাই জানা যাচ্ছে। গতকাল রাতে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। রাত 2:45 তাকে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। কিভাবে গ্রেপ্তার করা হলো এই সঞ্জয় রায়কে, অর্থাৎ 11 নম্বর লিফট, যে 11 নম্বর লিফট ওই সেমিনার হল, যে 11 নম্বর লিফটে দেখা যায় যে সেমিনার হলে যাচ্ছেন 11 নম্বর লিফট দিয়ে ওই সঞ্জয় রায়, এবং সেই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেপ্তার করা হয়। রাত 2:45 নাগাদ গ্রাউন্ড ফ্লোরের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছে এবং এই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার। আর জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক একটা বিতর্ক, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা কটাক্ষ করছেন
কটাক্ষ করছে তৃণমূলকে, অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং সিপিএম এর তরফ থেকেও কিন্তু এই ঘটনায় শাসক দলকেই বিধছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে এবং দেখা গিয়েছে 11 নম্বর লিফটে উঠতে, যে 11 নম্বর লিফট দিয়ে ওই সেমিনার হলে যাওয়া যায়। সঞ্জয়কে দেখা যায় সিসিটিভিতে এবং 11 নম্বর লিফটে উঠতে দেখা যায় তাকে, যে 11 নম্বর লিফট দিয়ে ওই সেমিনার হলে যাওয়া যায়, যে সেমিনার হলে দেহ উদ্ধার হয়েছে ওই তরুণী চিকিৎসকের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। আরজি করের পাশে এবার এনআরএস হাসপাতালের তরফ থেকে কর্মবিরতি চালু করা হয়েছে এবং জরুরি পরিষেবা যদিও চালু রয়েছে এবং কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, জেলার বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতি শুরু হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে এনআরএস হাসপাতালের ছবি, তারাও কিন্তু দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছে। অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতাল, সেখানেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা এবং পড়ুয়ারা সেখানকার, তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন। আরজি করের পাশে এবার এনআরএস হাসপাতাল, সেখানেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে এবং যে কারণে রোগী হয়রানির শিকার হচ্ছেন। বহু রোগী, বহু দূর দূরান্ত থেকে রোগীরা সেখানে আসেন চিকিৎসা করাতে এবং এনআরএস এর ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। সেখানে ইতিমধ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেখানে কর্মবিরতি চলছে। তবে জরুরি পরিষেবা যদিও চালু রয়েছে এবং শুধুমাত্র এনআরএসই নয়, সেখানে বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জায়গাতেও কিন্তু সেখানকার হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদে নেমেছেন সেখান পড়ুয়া থেকে চিকিৎসকরা এবং এনআরএস এর ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, যে কারণে রোগীরা কিন্তু হয়রানির শিকার হয়েছেন এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সেখানকার পরিস্থিতি এখন কি দেখতে পাচ্ছ এবং জরুরি পরিষেবা চালু রয়েছে এবং কিন্তু আমরা জানি যে এনআরএস হাসপাতাল, সেখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে রোগীরা আসেন এবং তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো জুহিতা, এই মুহূর্তে কিন্তু এনআরএস মেডিকেল কলেজে তাদের কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু এখানে বৈঠক করছেন, তাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন। গতকাল যে একটা ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু তারা তীব্র প্রতিবাদ করছেন এবং সেই মতোই তারা আগামী কর্মসূচি কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। তবে এই মুহূর্তে কিন্তু এমার্জেন্সি পরিষেবা পুরোপুরি চালু রয়েছে। আউটডোরে যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু বন্ধ রয়েছে। স্বভাবতই কিছু ক্ষতি হচ্ছে যে যারা দূর দূরান্ত থেকে আসছেন। তবে এই মুহূর্তে আমি দেখাবো যে সেই তারা যেখানে বৈঠক করছিলেন সেই বৈঠক থেকে তারা বেরিয়ে আসছেন এবং তাদের দাবি অবিলম্বে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ একটা ন্যায্য দাবি তারা করছেন এবং সেই মতোই তারা কিন্তু আজকে তাদের বৈঠক করেছেন। তবে সমস্ত চিকিৎসা পরিষেবা, এমার্জেন্সি পরিষেবা তারা কিন্তু চালু রেখেছেন বলে তারা দাবি করছেন। অর্থাৎ তাদের যেটা দাবি রয়েছে যে তারা যে কর্মস্থলে চাকরি করেন সেখানে তাদের যাতে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয় এবং সেই নিরাপত্তার দাবিও যেমন করছেন, তেমনি যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের কথা বলছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তারা কিন্তু বৈঠক করে বেরিয়েছেন আর আগামী কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং তারা একটি র্যালি করবেন বলে জানা যাচ্ছে। এনআরএস মেডিকেল কলেজ থেকে তারা যারা বেরোচ্ছেন, যারা ওখানে উপস্থিত রয়েছেন, পড়ুয়া থেকে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে? এবং কয়েকজন ছাত্রছাত্রী আছে, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে এই মুহূর্তে তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। তারা এই মুহূর্তে বৈঠক করেছেন এবং কি সিদ্ধান্ত হয়েছে। যে আমি আপনাদের কি দাবি এই মুহূর্তে? কি বলুন, আপনাদের এই মুহূর্তে দাবি কি? যে রক্ষারজনক ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি প্রোটেস্ট তো করতেই হবে, কারণ কি যে ঘটনা হয়েছে ওটা খুবই বাজে হয়েছে। আর আমরা স্ট্র্যাটেজিক্যালি যা হবে সেটা করব, কারণ কি যাদের সঙ্গে মানে এটা এই ঘটনাটা হয়েছে ওরা জাস্টিস পায়, এটার জন্য যা লাগবে আমরা করব।
পুলিশের পক্ষ থেকে একজনকে মেন অ্যাকিউজ বলে গ্রেপ্তার করা হয়েছে, এবং পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন, এবং আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন যেখানে এরকম ঘটনা ঘটলো সেখানে নিরাপত্তা নিয়ে আপনারা কি কি দাবি করছেন? দেখুন, পুলিশ যে কাজ হয়েছে ওটা থাক, ওটা যেন আমরা